আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের এক মহান নবী হযরত নূহ আলাইহিসসালাম এর একটি অবিশ্বাস্য কাহিনী। অনেক হাজার বছর আগে পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা শুরু করেছিল। সমাজে অন্যায়, অবিচার আর গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছিল। ঠিক তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন। তিনি মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর সত্যের পথে ডাকতে থাকলেন। তিনি বলতেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো। মূর্তি ছেড়ে দাও। সত্য পথে ফিরে আসোগ। কিন্তু দুঃখের বিষয়ে অধিকাংশ মানুষ তার কথা শুনল না। তারা তাকে মিথ্যাবাদী বলল, উপহাস করল, এমনকি কষ্ট দিল। তবুও হযরত নূহ ধৈর্য হারাননি। তিনি বহু বছর ধরে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের অবাধ্যতা আরও বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা এক বড় সিদ্ধান্ত দিলেন। হযরত নূহ কে নির্দেশ দেওয়া হল একটি বিশাল নৌকা বানাতে। যদিও তিনি মরুভূমির মধ্যে ছিলেন, যেখানে পানি নেই, তবুও তিনি আল্লাহর আদেশ পালন করতে শুরু করলেন। সবাই তাকে নিয়ে উপহাস শুরু করলো এবং বলল, তুমি কি এই জমিতে নৌকা বানাচ্ছ? কিন্তু একসময় নৌকা তৈরি হয়ে গেল এবং হঠাৎ করেই যেন আকাশের মধ্যে প্রচণ্ড কালো মেঘে বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টির পানি এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো শহরকে ধ্বংসের মুখে নিয়ে গেছিল। কিন্তু যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখেছিল তারাই কেবল নৌকার মধ্যে সুরক্ষিত অবস্থায় ছিল এবং যারা অবিশ্বাস করেছিল তারা বিপদে পড়ে গেল। নূহ আলাইহিস সালামের প্রতি এবং আল্লাহর প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করল, তাদের প্রতি ঈমান আনলো।